নমস্কার বন্ধুরা, রিনা বেঙ্গলি কিচেন আপনাদের সবাইকে জানাই স্বাগত। অনেক অনেক ভালোবাসা বন্ধুরা। আজ আমি বানাবো আলু বেগুন দিয়ে রুই মাছের পাতলা ঝোল। আপনারা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখবেন, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দেবেন, ভিডিওটা একটু সবার কাছে শেয়ার করে দেবেন। প্রথমেই আমি মাছে লবণ হলুদ মেখে নেব। প্রথমেই আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার মাছের গায়ে আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব লবণ আর হলুদ। মাছের গায়ে খুব ভালো করে লবণ হলুদ মেখে নিয়েছি। এবার মাছ আমি এক সাইড করে রেখে দিচ্ছি। এখানে আমি কিছু সবজি কেটে নিয়েছি আগে থাকতেই। এখানে আছে বেগুন আর আলু, কেটে দিয়ে ভালো করে আগেই পরিষ্কার করে নিয়েছি। গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি কড়াইয়ে সর্ষের তেল। মাছ ভাজার জন্য তেল গরম করে নিয়েছি। কড়াইয়ের চারি সাইডে তেল একটু লাগিয়ে দিচ্ছি যাতে মাছগুলো কড়াইয়ের গায়ে না লেগে যায়। এবার আমি একে একে মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে সবগুলো মাছ আমি তেলের মধ্যে সাজিয়ে দেব। সব মাছগুলো কড়াইয়ের মধ্যে সাজিয়ে দিয়েছি। এবার উল্টে পাল্টে লালচে করে ভেজে নেব। মাছের নিচের পাশটা ভাজা হয়ে গেছে। এবার আমি উল্টে দিচ্ছি। এইভাবে একে একে সব মাছগুলো একে একে উল্টিয়ে দিচ্ছি। মাছগুলো লালচে করে কিন্তু ভেজে নিয়েছি। আর রুই মাছটা কিন্তু এরকম লালচে করে ভেজে নিতে হবে, না হলে কিন্তু মাছ দিয়ে আস্তে গন্ধ লাগবে, খেতেও ভালো লাগবে না। এবার আমি মাছগুলো তুলে নিচ্ছি। মাছগুলো সব তুলে নিয়েছি। এবার বেগুনগুলো ভেজে নেব। আর আলাদা আলাদাভাবে কিন্তু সবজিগুলো ভেজে নিতে হবে, তাহলে কিন্তু তরকারির টেস্টটা আরও দুগুণ বেড়ে যাবে। তেলের মধ্যে বেগুনগুলো নাড়াচাড়া করে নেব। বেগুনগুলো ভেজে নিয়েছি কিন্তু এই একইভাবেই আমি আলুগুলোকেও ভেজে নেব। আলুগুলো কিন্তু লালচে করে ভেজে নিয়েছি। এবার তুলে নিচ্ছি। সবজিগুলো ভাজার পরে কড়াইয়ে যা তেল আছে সেই তেলেই রান্নাটা হয়ে যাবে। এবার আমি ফোড়নে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর গোটা জিরে। ফোড়নটা ভেজে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। টমেটো কুচি দেওয়ার পরে কিছুক্ষণ তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব, টমেটো কুচিটা যাতে নরম হয়ে আসে। টমেটো কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নিয়েছি তেলের মধ্যে। টমেটো কিন্তু নরম হয়ে এসছে। এবার আমি বেটে রাখা কিছু মশলা এবার দিয়ে দিচ্ছি। মশলাগুলো কিন্তু দিয়ে দিয়েছি বন্ধুরা। আর এই মশলার মধ্যে আছে জিরে বাটা, আছে আদা বাটা, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা, আর 4 থেকে 5টা আছে শুকনো লঙ্কা বাটা। এবার আমি মশলাটা কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। মশলার সঙ্গে আমি লবণ হলুদ মিশিয়ে নেব। আর মশলাটা আমি এখনও 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলা আমি 2 মিনিট মতো কষিয়ে নিয়েছি। মশলা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা আলু আর বেগুনগুলো আমি মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। আলু বেগুনগুলো কিন্তু আবারও 1 মিনিট মতো মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি। আমি আলু আর বেগুনটা দেওয়ার পরে আরও 1 মিনিট কষিয়ে নিয়েছি। খুব ভালোভাবে কিন্তু কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। দিয়ে দিয়েছি জল। এবার আমি উপর থেকে একটা ঢাকনা দিয়ে ঝোল ফুটিয়ে নেবো কিছুক্ষণ। 5 মিনিট মতো আমি তরকারির ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি। এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে। দিয়ে দিচ্ছি মাছ। এবার ঝোলের সঙ্গে মাছ মিশিয়ে নেব। মাছ দেওয়ার পরে আমি আবারও 2 মিনিট মতো ঝোল ফুটিয়ে নিয়েছি। আর এই রেসিপিটা কিন্তু হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি।
সম্পূর্ণ রেসিপিটা কিন্তু আমি নামিয়ে নিয়েছি একটা বোলের মধ্যে বন্ধুরা। আর আজকের আলু বেগুন দিয়ে রুই মাছের পাতলা ঝোল যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো। ভিডিওটা সবার কাছে শেয়ার করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবারও দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।